নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা পুরোটাই দেখে নিন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কতগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি। আর পাতাগুলো এত বড় বড় যে একটা ভাত খাওয়ার থালার থেকেও বড়। এখন আমি পাতার উল্টো পিঠ থেকে ঠিক এইভাবে পাতা থেকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। আজ আর আপনাদেরকে মাঠে নিয়ে গেলাম না। আজ আমি সকালে হাঁটতে যাইনি, উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো কাজেই মাঠে গেলে আজকে আমি আর অফিসে টিফিন করে দিতে পারতাম না। আগের ভিডিওতে আমার প্রিয় এক দিদিভাই কমেন্ট করেছেন যে শুধু দেখালে হবে, খাওয়াতে হবে। তো আমি আমার সকল বন্ধুদেরকে বলছি, যদি সম্ভব হয় একবার চলে আসুন এই শীতের মরশুমে আমাদের বাড়ি। তো সকলকে খাওয়ানোর সাথে সাথে আমি ব্যাগ ভরে সবাইকে সবজি দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবকটা পাতা থেকে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। পাতা থেকে আঁশ ছাড়ানোর আগে আমি কিন্তু পাতাগুলোকে সবকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পাতাগুলো জল দিয়ে ধোয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে জল শুকিয়ে নিয়েছিলাম। এখানে 5টা লাউ পাতা আছে। এই বাটিতে রয়েছে আমার 4টে কাতলা মাছের পিস। এখানে রয়েছে 1 চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আর এই বাটিতে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। 4টে মাছের জন্য 4 চা চামচ। এই মাছগুলোর উপর এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি অল্পই লবণ দিলাম, কেননা মাছগুলোতে আমার আগে থেকে লবণ মাখানো আছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। তারপরে গুঁড়ো মশলাগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা কেউ চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নিলাম। এবার আমি পাতাগুলোতে সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিলাম। একটা বড় পাতার উপর আরেকটা পাতা ছোট টুকরো বসিয়ে দিলাম। নিচটা ডবল পাতা দিলাম। তা না হলে যখন ভাঁজ করব তখন নিচের পাতাটা ফেটে যাওয়ার ভয় আছে। এইবার 1 টুকরো করে মাছ আর 1 চামচ করে মশলা এই পাতার উপরে নিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে মাছের উপর মাখিয়ে দিলাম চামচ দিয়ে। মাছগুলো দিয়ে এখন আমি পাতাটাকে ভালো করে ভাঁজ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিভাবে পাতাটাকে ভাঁজ করছি। ঠিক এইভাবে ভাঁজ করে পাতাটাকে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। ঠিক একইভাবে আমার মাছগুলো দিয়ে সবকটা পাতা রেডি করা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে চলে যাই। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে এখন আমি কড়াইয়ে চারিপাশটা মাখিয়ে নিলাম। এইবার একে একে আমি পাতায় মোড়া মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে।
এখন মাঝারি আঁচে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিলাম। 15-20 মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। লাউ পাতা থেকে অনেকটাই জল বেরিয়েছে। খুব সাবধানে এখন আমি সবকটা মাছগুলোকেই উল্টে দিয়েছি। আবারও আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের জায়গায় বন্ধুরা আমার একটু আসতে লেট হয়ে গিয়েছিল, আর যে কারণে পাতাগুলো একটু পোড়া দাগ হয়ে গিয়েছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কড়াইটাকে ঠান্ডা করে নেব। কড়াইটা সামান্য ঠান্ডা হলেই আমি এগুলোকে তুলে অন্য পাত্রে নিয়ে নিলাম। এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে তারপরে কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর রেসিপিটা যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খাবেন।